মাঝে, মাঝে জীবনে হাসফাস লাগে না, অস্থির, অস্থির লাগে না। কোনো কিছুতেই ঠিকঠাক প্রশান্তি বা শান্তি কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম হয় না? কোনো কিছুতেই যেন সুখ নেই। অনেক ভালো খাবার-দাবার খাচ্ছেন কিন্তু সেই খাবারের টেস্ট নাই। অনেক ভালো বিছানায় ঘুমাচ্ছেন, এসির মধ্যে ঘুমাচ্ছেন কিন্তু সেই ঘুমানোর মধ্যে তৃপ্তি নাই। অনেক ভালো ড্রেস আপ করতেছেন, অনেক ভালো এনভায়রনমেন্টে অনেক ভালো, ভালো মানুষের সঙ্গে মিশতেছেন। বাট কোথাও যেন অন্তরের সেই প্রশান্তিটুকু নাই, সেই পিসটুকু নাই, সেই স্যাটিসফ্যাকশনটুকু নাই যেটা আপনি খুঁজতেছেন। এরকম হয় জীবনে। এমন অনেক আপনার অর্জন হয়ে গেছে, আপনার এত বেশি মানুষের সঙ্গে পরিচিত হয়ে গেছে, এত সম্মান, আপনার খ্যাতি বেড়ে গেছে, এত ব্যস্ততা বেড়ে গেছে যে সেই ব্যস্ততাকে ধরে রাখতে গিয়ে আপনি আরো ব্যস্ত হয়ে গেছেন। আপনার এত সম্পদ হয়ে গেছে, এত অর্থ হয়ে গেছে, সেগুলোকে দেখভাল করার জন্য, মেইনটেইন করার জন্য আপনি আরো ব্যস্ত হয়ে পড়েছেন। একটার পর একটা আপনার জীবনে শুধু কাজ আর কাজ। আপনি নিজেকে সময় দেওয়ার মতন আপনার সময় নেই। ঠিক কতদিন আগে আপনি নিজের সঙ্গে নিজে কথা বলেছেন বা নিজে যে জিনিসগুলো ভালোবাসেন বা নিজে যে জিনিসগুলো করলে শান্তি পান সেই কাজগুলো করতে পারেন নাই? ঠিক কতদিন আগে আপনি সূর্যোদয় দেখেছেন? ঠিক কতদিন আগে আপনি সূর্যাস্ত দেখেছেন? নিরিবিলি একটা সবুজ মাঠে নিজের মতন করে হেঁটেছেন খালি পেয়ে? এগুলো আপনি মনে করতে পারবেন না। এই যান্ত্রিক পৃথিবী আমাদেরকে এগুলো ভুলিয়ে দিয়েছে। এই যান্ত্রিক পৃথিবী আমাদেরকে যন্ত্র করে ফেলেছে। এই যন্ত্র হওয়া থেকে নিজেদেরকে আমরা কোনোভাবে রক্ষা করতে পারিনি এবং না পারার সম্ভাবনা সামনেও খুব ক্ষীণ। কারণ কি জানেন? আমরা সবাই একটা তীব্র খরস্রোতা নদীর মধ্যে ভাসছি। আপনি যখন কোনো একটা স্রোতে নিজেকে একবার ভাসিয়ে দিবেন, তখন চাইলেও সেই স্রোতের উল্টো দিকে আপনার সাঁতরাতে পারবেন না। স্রোতে ভাসিয়ে দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই স্রোতে নিজেকে ঠিকঠাক রাখতে পারবো কিনা, নিজেকে আগলে রাখতে পারবো কিনা। এখানে এই পৃথিবীতে মানুষ এখন অর্থ, খ্যাতি এবং ভোগ বিলাসের পিছনে এত বেশি পরিমাণ দৌড়াচ্ছে এবং সেই দৌড়ানোর স্রোতে আপনি আমি নিজেকে এখানে দিয়ে দিয়েছি ভাসি। চাইলে এখান থেকে যে আমরা খুব তাড়াতাড়ি উল্টো দিকে যেতে পারবো এটা মোটেই সম্ভব নয়। যদি কখনো ভাসতে ভাসতে আপনি কোনো কূলে গিয়ে উঠতে পারেন বা নিজেকে যদি কূলে ভেড়ানোর ইচ্ছা থাকে তাহলে হয়তো আপনি পেতে পারেন, কিন্তু খুব সহজে এখান থেকে পরিত্রাণ নেই। তবে চেষ্টা থাকতে হবে। আপনি সেই আত্মার প্রশান্তিটুকু যদি খুঁজে পেতে চান, আপনি যদি সেই শান্তিটুকু পাওয়ার জন্য নিজেকে নিয়োজিত করতে চান, নিজেকে আলাদা করতে চান, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মাঝে মাঝে এমন হয়ে যান না, যা হবার হোক, চতুর্দিকে যা হচ্ছে হোক না কেন, আপনি কিছুদিন এই স্রোতের সঙ্গে নাই বা থাকলেন। মাঝে মাঝে এমন হন না, আপনার পছন্দের সেই কফির কাপটা নিয়ে একটু বারান্দায় বসলেনই, বা মাঝে মাঝে প্রিয়জনের হাত ধরে একটু সবুজ ঘাসের উপর খালি পেয়ে হাঁটলেন। মাঝে মাঝে আপনি সেই প্রিয় সূর্যাস্ত দেখার জন্য সেই প্রিয় জায়গাটাতে গেলেন। মাঝে মাঝে সেই নদীর ধারে বসে আপনি আপনার মনের একলা ভাবনাগুলোকে নিয়ে একটু ভাবলেন। তেমন তো কোনো ক্ষতি নেই। হয়তো দুটো পয়সা আপনার কম রোজগার হলো, তাতে হয়তো দুটো মানুষের সঙ্গে আপনার কম মেশামেশি হলো, হয়তো দুটো ভিআইপি প্রোগ্রাম আপনার মিস হলো, কিন্তু তারপরও করেন না। করলে আপনার মনের যে প্রশান্তিটুকু, আপনি নিজে ঠিক যেমন মানুষ, নিজেকে যেমন ভাবে উপলব্ধি করতে চান, ঠিক সেইভাবে তো উপলব্ধি করতে পারবেন। আমাদের জীবনটা আমরা আসলে রোবোটিক করে ফেলেছি, যান্ত্রিক করে ফেলেছি। এই রোবোটিক জীবন, যান্ত্রিক জীবনের সার্থকতা কোথায়? নিজেকে যদি আপনি সময় দিতে না পারেন, নিজেকে যদি উপলব্ধি করতে না পারেন, নিজের সঙ্গে নিজের যদি একটু কথা নাই বা হলো, তাহলে এই যে এত ছোটাছুটি, এত দৌড়াদৌড়ি, এত পরিশ্রম, এগুলোর সার্থকতা কোথায়? এগুলোর সার্থকতা কি সত্যি আছে? মানুষের জন্য করবেন, নিজের জন্য করবেন, কিন্তু সবকিছুর পরে, সবকিছুর মধ্যে
ভারসাম্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন ডেল কার্নেগির জীবনের ঘটনা আমরা অনেকেই জানি না। আমরা শুধু এইটুকু জানি ডেল কার্নেগি পৃথিবী বিখ্যাত বিশাল বিশাল মোটিভেশনাল বই লিখেছেন, লেখা লিখেছেন। তিনি নিজে মোটিভেটর ছিলেন, তিনি মোটিভেশনাল স্পিকার ছিলেন। তার লাইফে সাকসেস, সফলতা, খ্যাতি, যশ কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু এই মানুষটি সুইসাইড করেছিলেন। যে মানুষটি মানুষকে বাঁচানোর জন্য মোটিভেশনের কথা বলে পুরো পৃথিবীতে এখনো তার বই কোটি কোটি মানুষ পড়ে, সেখান থেকে মোটিভেশন পায় এবং জীবনে আলোর পথ খুঁজে পায়। যার লেখা পড়ে এটা পায়, সেই মানুষটি নিজের জীবনে সুইসাইড করেছে কোন হতাশা থেকে আমরা কি জানি? তাই সব কিছুর উপরে নিজেকে সময় দিন, কিছুটা হলেও নিজেকে সময় দিন। মাঝে মাঝে সবকিছু যদি অস্থির লাগে, হাসপাস লাগে, সবকিছু একটু বাদ দিন, কিছু সময়ের জন্য বিরতি নিন। একলা একটা জায়গায় বসে এক মুঠো বাদাম চিবন, তাতেও আপনার ভালো লাগবে। একটা অচেনা মানুষের সঙ্গে যদি সে সরল মনের মানুষ হয়, তাহলে তার সঙ্গে একটু হেসে খুলে গল্প করেন না? গ্রামের সেই বুড়ো দাদুদের সঙ্গে বসে একটু আড্ডা দেন না? আপনার দাদি নানিদের সঙ্গে বসে একটু সেই পুরোনো দিনের গল্পগুলো শোনেন না? এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের রিলস, ভিডিও, স্টোরি দেখতে দেখতে আমরা তো নিজেরাই এক একটা রিলস হয়ে যাচ্ছি, তাই না? এই সব কিছুর বাইরে আমাদের একটা জীবন আছে, নিজের জীবনকে ফিল করার জন্য। সো ফিল ইয়োর সেলফ, নিজেকে অনুভব করেন না। আর সব কিছুর পরে আপনার যিনি সৃষ্টিকর্তা, তার সাথে একটু যোগাযোগ রাখুন না। দেখবেন হাজার ব্যস্ততা, হাজার কাজ, হাজার চাপের মধ্যে নিজের জীবনের সেই স্বল্প কিন্তু অনেক দামি প্রশান্তিটুকু আপনি পাবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, একটা ভিডিও, কথাবার্তা, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। একটু ভিন্ন ধাঁচের কিছু কথা বলার জন্য মনটা আমারও হাসপাস করছিল, তাই বলে ফেললাম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।